বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আই হোপ আপনাদের ভিডিও হচ্ছে অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে শুটকি ভুনা। তো শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিব, তারপর নিয়ে নিব পেঁয়াজ কুচি আর হচ্ছে যে কাঁচামরিচ কুচি। এটাকে এখন কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজার দরকার নাই। তারপর দিয়ে দিব রসুন বাটা। অবশ্যই শুটকির মধ্যে রসুন বাটা দিতে হবে, নাহলে কিন্তু শুটকিটা ভালো লাগে না। যত রসুন বাটা দিবেন শুটকি কিন্তু তত মজা হয়। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা শুরুতে একটু কমই দেওয়া ভালো, যখন প্রয়োজন হবে তখন দরকার হলে আমরা দিব, কিন্তু বেশি হইলে তো আর দেওয়া যাবে না। তো আমি আগে থেকেই চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে ফেলছি, এগুলো এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিব। অনেকেই দেখছি পরে দেয়, কিন্তু পরে দিলে শুটকির যে একটা মজার ফ্লেভার ওটা কিন্তু থাকে না, আর শুটকিটা খেতেও পাঞ্চে লাগে। শুটকিটা অবশ্যই কষানোর মধ্যে দিবেন, তেলে দিলেও ভালো লাগে। বাট আমি সব শুটকি তেলে দিই, শুধু চিংড়ি শুটকিটাই তেলে দিই না, এটা মশলার সাথেই দিই। তো আমার শুটকি কষানো হয়ে গেছে, আমি এখন আগে থেকে কেটে রাখা আলু আর পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলা। আমি ডাঁটাগুলোও নিয়েছি লম্বা লম্বা করে, কারণ এগুলো যখন শুটকির সাথে রান্না করা এবং চাবাই খাওয়া হয় তখন কিন্তু অনেক ভালো লাগে। তা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব কষানো পর্যন্ত, আর একটু সফট হওয়া পর্যন্ত। আমার সফট হয়ে গেছে, তো আমি এটাকে এখন নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন কতগুলা পুঁই শাক অল্প হয়ে গেছে। এটাকে এইভাবে রেখেও খাওয়া যায়, মানে আর একটু হইলে উঠিয়ে ফেলা যায়, ওটাও এক মজা। আবার হালকা ঝোল দিলেও ভালো লাগে। তো আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, আমি চেষ্টা করি সব কিছুই খাওয়ানোর জন্য। তো সেজন্যই আমি একটু পাতলা ঝোল রাখবো, যাতে বাচ্চারাও খেতে পারে। আমি দেখলাম একটু লবণ কম হয়েছে, তো আমি লবণ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি না হয়েই আসছে আমার। কালারটা অনেক সুন্দর আসছে। এটা যখন চুলা অফ করে দিব তখন কিন্তু যে তরকারি হোক আগের থেকে অনেক বেশি ঝোল যায়। এটা যখন আমি চুলা অফ করে দিব তখন কিন্তু মাখা মাখা হয়ে যাবে। তাই আমাদেরকে এই অবস্থায় কিন্তু রেখে দিতে হবে, মানে চুলা অফ করে দিতে হবে। এই যে আমি চুলা অফ করে দিলাম, দেখেন চুলা অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।